একদিনে কত টাকা কাজ করছেন সাবুতু? আমার সর্বোচ্চ একদিনে 15,000 টাকা কাজ করছে। এরকম তো হাজার। আগে যে কয় টাকা করে নিলেন? আগে যে আমার 15 টাকা কেন? কিন্তু বাইরে দিয়ে প্রত্যেকদিন 65 দিয়ে মুড়ি ভাজা যায়। আপনি ঘন্টায় 60 থেকে 70 টাকা মুড়ি ভাজা। এটা কি কোনো হিট লাগে, গরম লাগে? শীতকালে তো এটা কোনো সিম্পল কিছুই না। এটা 4টা কড়াই। ১ম টায় কাজ হচ্ছে লবণ পানিতে। লবণ পানিতে মিক্সার করা, তাই তো? আচ্ছা লবণ পানিতে ১ম যাচ্ছে মিক্সার করে। আর দ্বিতীয় তো তারে লবণ পানি একটু শুকা তো শুকা ঝরঝর করে। দ্বিতীয়টাই কোথায় আছে চালটা চালটা এই একটা চালটা উলচাবে যাতে স্প্রেড করে কোনো দর্শক এখানে লবণ পানি শুধু মিক্সার করো। এখানে লবণ আর পানি ছাড়া কিছুই দেওয়া হয় না কেমিক্যাল। শুধু লবণ আর পানি। শুধু টিউবওয়েলের পানি আর লবণ দিয়ে মিক্সার করে আমাদের এই যে লবণ পানি দিয়ে মিক্সার করে দিলে এখানে আর কিছু দেওয়া লাগে না। অনেকে বিভিন্ন ধরনের কিছু দেয় শুনে, কিন্তু আমাদের এখানে কিছু দেওয়া লাগবে না, লবণ আর পাঁচটার মতন কিছুই নাই এখানে। তাই ৩ বছরের মধ্যে কি কোনো কিছু চেঞ্জ করা লাগিছে? সে শুধু একটা বেয়ারিং, এটা শুধু একটা বেয়ারিং চেঞ্জ করছে। ও ৩ বছরের মধ্যে এই পর্যন্ত একটা শুধু বেয়ারিং, তাছাড়া আর কোনো কাট হইছে না। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আলাল মেশিনারিজের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমরা চলে এসেছি হাতে ভাজা মুড়ির মেশিন দেখানোর জন্য। আপনাদেরকে লাইভে দেখাবো কিভাবে মুড়ির মেশিনটি পরিচালনা করতে হয়, কিভাবে এটা দিয়ে কাজ করতে হয়, কিভাবে কাজ করবেন, এটা দিয়ে কত টাকা ইনকাম করা সম্ভব, সকল বিষয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। চলুন ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন, তাহলে ভিডিও দেখে অনেক কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি ভালো আছি। এই মেশিনটা কতদিন যাবত চালাচ্ছেন? ২ থেকে ৩ বছর হয়ে গেছে, ঠিক জানা নেই আমার। ও ৩ বছর পার হয়ে গেছে। জি, আচ্ছা এটা পাবলিকের কাজ করছেন নাকি? জি, জি। পার কেজি কয় টাকা করিলেন? পার কেজি আমরা ১৫ টাকা কেন, কিন্তু বাইরে আগে রেখেছে। জি, পার কেজি ১৫ টাকা। ১৫ টাকা কেজি। ১৫ টাকা ২০ টাকা নেওয়া যায়, তাই তো? জি। আচ্ছা এটা দিয়ে প্রত্যেকদিন কয়শো কেজি মুড়ি ভাজা যায়? আপনি ঘন্টায় ৬০ থেকে ৭০ কেজি মুড়ি ভাজতে পারবেন। ও ঘন্টায় ৬০ থেকে ৭০ কেজি, ৫০ কেজি অনায়াসে হবে। অবশ্যই। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা এটা কি কোনো হিট হিট লাগে, গরম লাগে? শীতকালে তো হিটার কোনো সিম্পল কিছুই না। কিছু না, খুব অল্প হিট, তাই না? অবশ্যই। এই যে দর্শক দেখতেই পাচ্ছেন, এখানে আসলে অনেকে বলে প্রচন্ড হিট হয়, আসলে হিট নাই। দেখতে পাচ্ছেন আবু দাঁড়ায় আছি, অল্প পরিমাণে হিট হয়। আর শীতের দিনে তো হিটই নাই, তাই তো? হিটই নাই। শীতের দিনে কাজ করে অনেক মজা। দেখতে পাচ্ছেন দর্শক। আচ্ছা ৪টা কড়াই, প্রথমটাই কাজ হচ্ছে লবণ পানি দেন। লবণ পানিতে মিক্সার করা, তাই তো? জি। আচ্ছা লবণ পানিতে প্রথমটা হচ্ছে মিক্সার করে, আর দ্বিতীয়টাই এই লবণ দ্বিতীয়টায় লবণ পানি একটু শুকাবে। একটু সুরাবে, একটু শুকা ঝরঝরি করবে। রবধরি করবে। আর তৃতীয়টাই তৃতীয়টায় আছে চালটা উলছাবে। ডাল দাঁড়িয়ে কড়াইতে চাউলটা উলছাবে যাতে চাউলটা পরিপূর্ণ হয়। ও পরিপূর্ণ। তারপরে এটা দিবে আর উঠাবে, দেবে আর উঠাবে। তাই এই হচ্ছে কাজ। দর্শক এই যে দেখতে পারছেন দর্শক, এখানে লবণ পানি শুধু মিক্সার করো। এখানে লবণ আর পানি ছাড়া কিছুই দেওয়া হয় না, কেমিক্যাল। শুধু লবণ আর পানি। এই যে এখানে ৩ কেজি মতো লবণ, ২ কেজি অথবা ৩ কেজি লবণ ১ বালতি পানির ভিতর দেওয়া হইলো। এটা দর্শক আমাদের মিস্ত্রি ভালো বলতে পারে, আপনাদেরকে শিখাই দিয়ে আসবে কট্টক পানিতে কট্টক লবণ দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন পিওর লবণ। এই লবণটা এই যে টিউবওয়েলের পানি দিতেছে। শুধু টিউবওয়েলের পানি আর লবণ দিয়ে মিক্সার করে আমাদের এই যে লবণ পানি দিয়ে আর মিক্সার করে দিলে এখানে আর কিছু দেওয়া লাগে না। অনেকে বিভিন্ন ধরনের কিছু দেয় শুনি, কিন্তু আমাদের এখানে কিছু দেওয়া লাগবে না, আপনার লবণ আর পানি। দর্শক প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমরা দেখাইলাম। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, লবণ আর পানি ছাড়া এখানে কিছু নেই। আপনারা মুড়ি ভাজা শুরু করে দিবেন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় আমাদের একটা ৪টা এখানে কড়াই আছে। তার মধ্যে ১ম কড়াইয়ে যে চাউল দিচ্ছে, চাউল দেওয়ার পরে এই যে লবণ পানি, এই লবণ পানিটা সুন্দরভাবে মিক্সার করা হয়ে গেছে। মিক্সারকৃত একটা অরব আছে বা একটা গাবলা আছে, গাবলা করি পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু লবণ দিল। এই লবণ পানি কি হবে, আপনার সুন্দরভাবে মিক্সার হবে। প্রথমটাই সুন্দরভাবে মিক্সার হওয়ার পরে দ্বিতীয়টাই আসবে। দ্বিতীয়টাই ওই মিক্সারকৃত চাউল হালকা শুকাবে, হালকা সুন্দরভাবে দ্বিতীয়টাই শুকাবে। শুকানোর পরে যখন শুকানো শেষ হয়ে যাবে তখন আপনি তৃতীয়টাই দিবে। তৃতীয়টায় দিলে কি হবে, তৃতীয়টায় আপনি সুন্দরভাবে চাউলটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। ভাজা হওয়ার পরে চতুর্থটায় দিবে আর মুড়ি তুলবে দর্শক, একের পর এক। আচ্ছা মেশিনে কি খুব দ্রুত নষ্ট হয় কোনো কিছু? নষ্টের মতন কিছুই নাই এখান। শুধু বেয়ারিং এ একটু ধুলাবালি পরে এগুলো একটু পরিষ্কার করতে হয়, এগুলো পরিষ্কার করতে হয়, তাছাড়া তো আর কোনো না সমস্যা নেই। নষ্ট হওয়ার মতো। তারপরে তো আমরা ১০ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর মোটরটা তো এই ৩ বছর মধ্যে কোনো নষ্ট হয়েছে? না, না, না। মোটর তো নষ্ট হয়নি। নষ্ট হয়নি। আচ্ছা এই ৩ বছরের মধ্যে কি কোনো কিছু চেঞ্জ করা লাগিছে? মেশিন শুধু একটা বেয়ারিং, এটা শুধু একটা বেয়ারিং চেঞ্জ করছে। ও ৩ বছরের মধ্যে এই পর্যন্ত একটা শুধু গিয়ার, তাছাড়া আর কোনো ফিট হয়েছে না। আচ্ছা এটা নিলে অনায়াসে কেউ ৫-১০ বছর কাজ করতে পারবে। ৫ বছর কেন? আপনি যদি মনে করেন যে ২০-১৫ বছর তাও পারবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে নষ্ট আর কিছু না। নষ্ট আর কিছু নাই। আচ্ছা আচ্ছা, দর্শক তো দেখছেই।
আচ্ছা একদিনে কত কেজি, একদিনে কত টাকা কাজ করছেন সর্বোচ্চ? আমার সর্বোচ্চ একদিনে 15,000 টাকা কাজ করছে। এর ওদেরও হাজার, এর ওদেরও সম্ভব। ও মানে একদিন চব্বিশ ঘন্টা কাজ হলে অনেক টাকা হিসাব করে সম্ভব। দর্শক দেখতেই পেলেন তাহলে এই মেশিনটা কিভাবে চলছে, কিভাবে পরিচালনা করছে, কতজন লোক লাগে। এখানে সকল বিষয় আমরা দেখালাম দর্শক, সাইডটা খোলা দেখালাম কিভাবে প্রথমটায় লবণ পানি মিক্সার করছে, কিভাবে শুকাচ্ছে, কিভাবে চাউলটা ভাজছে, তারপরে কিভাবে মুড়ি তুলছে। একের পর এক আপনাদেরকে এই মেশিনটা সকল বিষয় দেখালাম। দর্শক আরো যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা এই মেশিন সম্পর্কে আরো আপনাদের প্রশ্ন থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সকল বিষয়ে আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব, নো টেনশন, কোনো ধরনের সমস্যা নাই। যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।